থানভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, গুনাহের কাজ করতে করতে মানুষের মন মেজাজ মস্তিষ্ক এতটা ভাবিত হয়েছে সেদিকে, নেকির মজলিসে আর আসতে মনে চাই না। কি আব্বা কথা ঠিক আছে না? তবে এই অল্প সংখ্যক লোক আপনারা এখানে আসতে পেরেছেন, আপনারা খুশি আছেন তো? নাকি একটু বেজার হচ্ছেন কেউ? কোথায় আসলাম, সবাই মানুষ গুনাহের মজলিসে চায়ের স্টলে, আর আমরা এখানে বসে আছি। কেউ এমন মন খারাপ করে কেউ আছেন নাকি? থাকলে বলেন একটু হাত তোলেন তো দেখি। নেই না? যদি না থাকে, যদি খুশি হয়ে থাকেন, তো নবীজি আপনাদের সামনে একটা হাদিস অনেক আগে বলে গেছে। নবী কি বলছে? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। নবী বলেন, তোমার নেকির কাজ করা তোমাকে যদি আনন্দ দেয় এবং গুনাহের কাজ করা তোমাকে অস্থিরতা তোমার ভিতরে তৈরি করে ফেলে, তোমাকে পীড়া দেয়, তাহলে বুঝতে পারো না তুমি মুমিন হইতে পারছো। তাহলে আমরা যদি এই নেকির মজলিসে এসে খুশি হই, তো আমাদের নবীর হাদিস অনুযায়ী আমরা মুমিন হইতে পারছি। কথা হবে খুব সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু সময় একেবারে সংক্ষেপ, প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ইতিপূর্বে কথা শুনেছেন আপনারা, আমাদের মানব দেহের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় মানব দেহটা। কয়টা জিনিস আপনার? তিনটা জিনিস। এক নম্বর হলো আমাদের আপাদমস্তক বডি স্ট্রাকচার। দুই নম্বর, আমাদের দেহের মধ্যে একটা কলব আছে। মুসলিম শরীফের 52 নম্বর হাদিসের অংশ, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, প্রত্যেকটা মানব দেহে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো হয়, তো তখন গোটা মানুষটা ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরা যখন খারাপ হয়, তো গোটা মানুষটাই খারাপ হয়। নবী বলেন, এই গোশতের টুকরার নাম হলো কলব। আর একটা হলো রূহ। আল্লাহ আমাদের দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রূহ চলতে থাকে, চলতে আছে। আল্লাহর পক্ষ থেকে যেদিন ঘোষণা আসবে চলবে না, সেই দিন ডেড বডি করে যাবে। তো আমাদেরকে মালিক তৈরি করলো কোত্থেকে? মাটি থেকে। আব্বা জানেন না কোত্থেকে? ভূমিকায় কয়েকটা কথা, মাটি থেকে তৈরি করছে। আল্লাহ পাক কোরআন শরীফে সে কথা বলছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলেন, এরপরে মানব দেহকে তৈরির জন্য মানব খাবার যে গ্রহণ করে, প্রত্যেকটা খাবার উৎপাদন হয় মাটি থেকে। এই মাটির খাবার গ্রহণের পরে রক্ত হয়। আল্লাহ বলেন, এই রক্ত থেকে নুতফা আকারে, শুক্র বিন্দু আকারে অন্ধকারচ্ছন্ন গোপন জায়গা আমি সংরক্ষণ করে রেখে দিই। আল্লাহ বলেন, সুম্মা জাআলনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, এরপরে এই নুতফাকে, শুক্র বিন্দুকে আস্তে আস্তে রক্তে রূপান্তর করে। আল্লাহ পাক রক্ত থেকে গোশত তৈরি করে, গোশতের মধ্যে হাড্ডি দেন, হাড্ডির মধ্যে আবার চামড়ার প্রলেপ আল্লাহ দান করেন। আল্লাহ বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা অবয়ব আমি আল্লাহ তৈরি করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফে সে কথা বলছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব দেহকে মায়ের উদরের মধ্যে যখন রেখেছি, তখন আবার সুন্দর আকৃতি দিয়ে আমি যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানব সম্প্রদায়কে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মানব দেহের বডি স্ট্রাকচারকে যখন আমি তৈরি করে ফেললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানব দেহের মধ্যে আমি তখন আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম। আমার বডি হয়ে গেল, রূহ হয়ে গেল। এরপরে বডির মধ্যে আল্লাহ পাক কলব দান করেছে। এখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমাদের যত উপকরণ, যত খাদ্য গ্রহণ, যা কিছু করি মানব দেহকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। কিন্তু দেহটাকে যদি সুস্থ রাখার পরে কলবের অবস্থা খারাপ হয়, গুনার কারণে কলবটাকে যদি কালো করে ফেলি, কবরে চলে যায়, আল্লাহকে যদি বলি আল্লাহ দেহ আনছি, খুব সুঠাম দেহের অধিকারী আমি হয়েছি, আমাকে মাফ করো, আল্লাহ মাফ করবে? কি লাগবে তখন? কলবে সালিম, ফ্রেশ, নির্ভেজাল একটা কলব লাগবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানব দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন, সেই দিন সমস্ত মানুষের সামনে যখন উত্তোলন হবে, সেই দিন তাদের ছেলে সন্তান তাদের সমস্ত সম্পদ কোনো প্রকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যে সমস্ত মানুষ কোনো স্বচ্ছ নির্ভেজাল সুন্দর ফ্রেশ ডিরেক্ট একটা কলব নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত প্রাপ্ত হয়ে সে জান্নাতি হইতে পারবে। এই জন্য কলবটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। কলব যাদের সুন্দর ছিল সেই জামাতের নাম হলো সাহাবা আজমাইনদের জামাত। সেই জামাতের নাম কি? বা সাহাবী আজমাইন, সাহাবা আজমাইনদের জামাত। যাদের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে করেছেন, যাদের অন্তঃকরণের পরীক্ষা আল্লাহ পাক দিয়েছেন, নেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আউট করেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের জামাত এত উচ্চাঙ্গের জামাত, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরটা সুন্দর করা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, অন্তর সুন্দর করার জন্য যতগুলো মাধ্যম আছে, ইবাদত যতগুলো আছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন কি তেলাওয়াত করা? আজকে দুনিয়াতে সমস্ত মুসলমান তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বড় বড় শিক্ষক তাদের বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য তারা ভাড়া পর্যন্ত রাখে, এমনকি কোচিং এ পর্যন্ত অনেক টাকা খরচ করে ভর্তি করে। কিন্তু আমার আপনার সন্তান, আমি আপনার পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত করতে পারে না। এদিকে আমাদের কোন মুসলমানের আজ পর্যন্ত, কোন মুসলমান এখনো পর্যন্ত সেরকম আমরা ভ্রুক্ষেপ করি না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীতে যত লেখক কিতাব রচনা করেছেন, সমস্ত লেখকের বই থেকে এমন কোন বই নাই যে বই থেকে পড়লে প্রত্যেকটা পড়তে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নাকি হয়, অন্তরটা পরিচ্ছন্ন হয়, এমন কোন বই কোন পৃথিবীর লেখক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এমন কোন বই পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন লেখক পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের অক্ষর কোন ব্যক্তি যদি পড়া শুরু করে, আল্লাহ তাকে নেকি দান করবে এবং অন্তর পরিষ্কার হবে। মুসলমান ভাইরা রে আমার, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করার বদৌলতে তাকে নেকি দান করবেন এবং এক একটা নেকি 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাকে দান করবেন। নবী আরো বলেন লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মুসলমান বাপজানেরা আমার, নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম পুরো একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম যে শব্দের অর্থ কোন মুফাসসির পর্যন্ত করেন নাই, সবাই বলছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি, তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ ভালো জানে, তাহলে তার অর্থ আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই।
এই অক্ষর তিনটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 30টা নেকি আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। একে পুরসিদ আযাবান করে ফরজান্ত কি আই রৌশন গোহার পিয়ে ফেরতমান যে মিসরাস মুয়ে পীরি হা শাদীদি চেরা দরজা হে কে মানস নবী বি আহওয়া লিমা বরকে জাহানাত দমে ফয়দা ওয়ালে গরদত জাহানাত গাহে দরজা রিমে আলা নশিনাব गहे पर पुष्प पाए खुद नबी नम अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दस्तज दुआलम बर पसंदे। मुसलमान भाईरा रे আমার এই জন্য কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে ফিট করতে পারে, আমল করতে পারে, কোরআন শরীফ যদি শিখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সে সব সময় কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন হলো আল্লাহ পাকের কালাম। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন তেলাওয়াত করে। কোরআন পড়লে অন্তর পরিশুদ্ধ হয়। জেনে বলেন সুবহানাল্লাহ। এই একটা ফজিলত তিরমিজি শরীফের মধ্যে 313 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন যে সমস্ত মানুষের বক্ষের মধ্যে কোরআনুল কারীমের অংশ নাই, সে সমস্ত বক্ষ হলো বিরান ঘরের মতো। যেমন বিরান ঘরের মধ্যে মানুষ বসবাস যখন করে না, এক পর্যায়ে মানুষ বসবাস না করার কারণে পোকামাকড় বসবাস করতে করতে সেই ঘরটা বিরান হয়ে যায়, ঠিক যেই বক্ষের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, সেই বক্ষটা আস্তে আস্তে শয়তান বসবাসের জায়গায় পরিণত হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীম নিজে শিখতে হবে, সন্তানদেরকেও শিখতে হবে। কথা বলেন আপনার কথা ঠিক না? আরো লাভ কি? তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস নবীজি বলেন মান ক্বরাআল কুরআনা ফাসতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পড়ে এবং ফাসতাযহারাহু সেটাকে প্রকাশ করে, ওয়াফি রাওয়ায়াতিন ফাসতাযহারাহু বিমানা আই হাফিযাহু, কোন ব্যক্তি যদি সেটাকে মুখস্থ করে নাই এবং হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহিবুল কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ দান করবেন, যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নামের আগুন শিরোধার্য হয়ে গেছে। তাহলে কোরআনের বদৌলতে আল্লাহ এই ফ্যাসিলিটি, এই শ্রেষ্ঠত্ব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত আমাদের প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। আবু দাউদ শরীফের 1753 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহিবুল কোরআনের পিতামাতাকে হাসরের ময়দানে নূরের তাজ পরিয়ে আল্লাহ পাক হাসর করবেন। ওয়াদাউহু আহসানু মিন দাউইশ শামসি। নবী বলেন সেই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার অভ্যস্ত আমাদের হতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এখন আমাদের প্রশ্ন হলো হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমরা তো মার্কেটের ব্যবসায়ী, আমাদের তো মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করা তো সম্ভব না, শেখাও সম্ভব না, কিন্তু আমরা যদি এখনো পর্যন্ত যদি চেষ্টা করি
কোরআন তেলাওয়াত শেখার জন্য যদি সবসময় সদামগ্ন থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলমের খাতায় নাম লিখে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সাহিবুল কোরআন হিসেবে আমাকে উত্তোলন করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো খুতুবাতে হাকিমুল ইসলাম। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট ঝুপড়ি গ্রাম ছিল, যে গ্রামের মধ্যে উন্নত মানের কোনো স্কুল ছিল না, উন্নত মানের কোনো মসজিদ ছিল না, উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিছুই ছিল না, বরং শুধুমাত্র পাঁচগানা নামাজ পড়ার জন্য শুধুমাত্র একটা মক্তব ছিল এবং জুমার নামাজ পড়ার জন্য মানুষেরা অন্য গ্রামের মধ্যে যেত। এই একটা ভোলো গ্রাম আমাদের দেশের ভাষায় বলা হয়, এই গ্রামের মধ্যে একটা মূর্খ দিন মজুর ব্যক্তির মৃত্যুবরণ করেছে। সমস্ত মানুষ অত্যন্ত পেরেশান হয়ে গেল। গ্রামের মধ্যে সুন্দর করে জানাজার নামাজ পড়াইতে পারে এমন কোন লোক পর্যন্ত সেই গ্রামের মধ্যে নাই। সমস্ত মানুষ কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। চিন্তা করতে করতে তারা এই মর্মে সিদ্ধান্ত নিয়ে নিল, লাশটাকে সুন্দর করে গোসল করানোর পরে আমরা কাফন পরাবো, কাফন পরানোর পরে রাস্তার মধ্যে অপেক্ষায় থাকবো, বহিরাগত কোন মানুষ যদি আসে তাদের মধ্য থেকে যে ব্যক্তি সুন্দর করে জানাজার নামাজ পড়াইতে পারে আমরা ওই ব্যক্তির মাধ্যমে সুন্দর করে জানাজা পড়িয়ে লাশটাকে দাফন করে ফেলব। এই জন্য গ্রামের মানুষ সুন্দর করে লাশটাকে এবার গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে রাস্তার মধ্যে অপেক্ষায় আছে। এমন সময় দেখতেছি কিতাবের মধ্যে উল্লেখ আছে সাইকেল চালিয়ে একজন মধ্যবয়স্ক মানুষ এই রাস্তা দিয়ে যায়। সমস্ত মানুষ তাকে থামাই, আপনি একটু দাঁড়ান, আপনাকে দেখলে মনে হয় আপনি শরীয়তের মাসলা মাসাইল জানেন, আপনার সুরত তো দেখতে অত্যন্ত সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমরা তো বিপদে পড়েছি, আমাদের একটা লাশ জানাজার নামাজ সুন্দর করে পড়াইতে পারি না, আপনি একটু পড়াইয়া দিয়ে যান। মুসলমান বাপজানেরা আমার, মুরব্বী তখন বলেন না না না, আমি যেহেতু সরকারি অফিসে চাকরি করি আমার সময় হয়ে গেছে, এই জন্য আমি এখন জানাজার নামাজ পড়াইতে পারবো না। লোকেরা যখন নাসর বান্দার মতো ধরেছে, এক পর্যায়ে লোকটা জানাজার নামাজ পড়ানোর জন্য সাইকেল থেকে নেমে জানাজার নামাজ কমপ্লিট করলেন। লোকেরা এবার বলতেছেন আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইলেন, মেহেরবানি করে আমাদের লাশটাকে কবরস্থ করার জন্য কবরের মধ্যে আপনি নেমে যান। এক পর্যায়ে লোকটা কবরস্থ করার জন্য কবরের মধ্যে নামলেন। নামার পরে যখন কবরস্থ করার পরে কমপ্লিট হয়ে যখন গেছে, লোকটা তখন তার অফিসের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে যে সমস্ত কাগজগুলো শো করা লাগবে, সমস্ত কাগজ যেন কোথায় পড়ে গেছে। লোকটা অত্যন্ত চিন্তিত অবস্থায় খুঁজতে খুঁজতে বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আসার পরেও যখন পাই নাই তখন তার চিন্তা স্থির হলো, মনে হয় কবরস্থ করার সময় সমস্ত কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে লোকটা তখন গ্রামবাসীর কাছে এসে বলতেছে আমার সমস্ত পেপারস গুলো, সমস্ত কাগজপাতি গুলো হয়তো বা কবরের মধ্যে পড়ে গেছে, তোমরা যদি অনুমতি দাও কবরটা খনন করে আমার পেপারস গুলো, আমার কাগজগুলো সুন্দর করে আমি উঠিয়ে কবরটাকে আবার সুন্দর করে ঢেকে দিব। গ্রামের মানুষ বলতেছেন আপনি যেহেতু কবরস্থ করেছেন আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, যখন লোকটা কোদাল নিয়ে কবর খনন করতেছেন, কবর খনন যখন করা শুরু করলেন, করার পরে যখন খাপাসি গুলো তুললেন, কিছুক্ষণ আগে সেই লোকটাকে কবরের মধ্যে শায়িত অবস্থায় রাখছিল, এখন দেখতেছে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রং বেরঙের ফুল দ্বারা আল্লাহ তাকে সুস্বাগত জানিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র তা নয়, বরং এত সুন্দর খুশবু গ্রাম কবর থেকে ছড়িয়ে পড়তেছে। সমস্ত আশপাশের মানুষের মধ্যে যখন এই ঘটনা যখন প্রকাশ হয়ে গেছে, বিভিন্ন মানুষ দেখার জন্য আসছে।
আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে একটা টিম নিয়ে সেখানে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে সব ঘটনা যখন দেখলেন, লোকেদেরকে বলতেছেন এই লোকটার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। লোকেরা বলতেছে তার একমাত্র মেয়ে, তারা বাড়িতে এখনো পর্যন্ত জীবিত আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সেই বাড়ির মধ্যে যখন রওনা করলেন, রওনা করার পরে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে পর্দাবৃত অবস্থায় বের হয়ে আসে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তোমার কি হয়? মেয়েটা বলতেছেন এই লোকটা আমার আব্বা হয়, আজকে দুনিয়া থেকে চলে গেছে। বলো তোমার আব্বার কি গোপন আমল ছিল? মেয়েটা বলেন না, আমার আব্বার কোনো আমল ছিল না। এক পর্যায়ে আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন পীড়াপিড়ি করতে লাগলেন, মেয়েটা যখন বলতে তোমার আব্বাকে দেখতাম গরিব মানুষ, সারাদিন মাঠে কাজ করার পরে দিন মজুর ছিলেন, সকালবেলা মাঠে চলে যেত, আবার যখন এশার নামাজ পড়তেন, এশার নামাজের পরে মানুষ যখন ঘুমাতে থাকতো, আমার আব্বা তখন একটা বই নিয়ে অত্যন্ত মহাব্বত সঙ্গে হাত বোলাইতো, চোখের পানি ফেলতো, আর প্রতিটা লাইনে লাইনে হাত বুলিয়ে বলতো এ মেরে মাওলা কা কালাম হায় সাজ্জা হায়। সে পড়তে পারতো না, কিন্তু এরকম ভাবে মহাব্বত করে পড়ার জন্য চেষ্টা করত, চোখের পানি ফেলে মহাব্বতের সঙ্গে কথাগুলো আবেগের সঙ্গে বলতো। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো মা, তোমার বাবা যেই বইটাকে এত মহাব্বত করতো সেই বইটা কি তোমার ঘরের মধ্যে আছে? কয় আছে। বইটা যখন হাতের মধ্যে নিয়েছে, দেখতেছে দুনিয়ার কোন লেখকের বই নয়, বরং আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহকে এত মহাব্বত করেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বুঝতে বাকি নাই, আল্লাহ পাকের কালামকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মুহাব্বতের বদৌলতে কবরে ফুল দিয়ে সুগ্রাম দিয়ে তাকে সুস্বাগত জানিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের প্রত্যেকটা মানুষকে শিখতে হবে। কথা বলেন আপনারা, কথা ঠিক না? কোরআন তেলাওয়াত করলে অন্তর পরিচ্ছন্ন হয়, অন্তর পরিষ্কার হয়। কেন? এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আমাদের অন্তরটাকে কলবে সালিম বানাতে হবে। কেন? দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যখন চলে যাব, আমার সাম্রাজ্য থাকবে, ব্যবসা বাণিজ্য সব থাকবে, আমি যদি ইবাদত বন্দেগী না করি, আমি যদি এই আমলের পথে সময় না দিই, ব্যস্ততার দোহাই দিই, তাও আমাকে এই ব্যস্ততা রেখেই কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক? সবাইকে চলে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যু আসার আগেই আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করতে হবে। মৃত্যু যখন আসবে তখন আর কোনো অজুহাত তখন চলবে না। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारों बादशाह चल बसी, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब बल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब बल गया है शक्ल सूरत क्या हुई। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের এই চেহারা দেখাইতে হবে। खुदा को है दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा,
नेकियों से अपने असली घर सजा। मुसलमान भाईरा रे आमार, এই দুনিয়াতে কোন মানুষ যদি বড় বিল্ডিং বানাই, বড় পাইলিং করে 10 তলা 20 তলা যদি বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর পরে যদি সে দুনিয়া থেকে চলে যায়, বিল্ডিং এর সব মালিকানা রেখে কিন্তু কবরে চলে যাওয়া লাগবে। দুনিয়ার এই সাম্রাজ্য কিছুই তার সম্ভব হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি আমল করে কবরটাকে সুন্দর করে, আমলটাকে সুন্দর করে, কবরটাকে সুন্দর করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সে সমস্ত আমল দেখতে পাবে। ইতামন সাহারা ভি হোগা এ খবর গুল করো, তাকে আপনি जिंदगी को सोच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। पहाड़े फाड़ जाएगी ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होके अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होके अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे आमार, ए दुनियार गाड़ी আর বাড়ি আর সম্পদওয়ালা মানুষেরা শোনো, দুনিয়ার এই মোহ মায়া একদিন ত্যাগ করা লাগবে, দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা যদি আমলের সঙ্গে থাকতে পারি, আল্লাহকে মহাব্বত করে যদি চলতে পারি, আল্লাহ পাকের সামনে যেই দিন দাঁড়াবো বাবা, সেই দিন যখন যাব আল্লাহ তখন রহমতের ফেরেশতা পাঠাবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, বলবে ফেরেশতারা এই লোকটা আপনার আমার পক্ষ থেকে আমার মেহমান, অত্যন্ত দামি মানুষ, সব সময় আমার গোলামি করেছে, আমার হুকুম মানছে, আজকে দুনিয়া থেকে যখন আমার কাছে আসবে ও যে জান্নাত কামাই করছে, জান্নাত না দেখায়া মৃত্যু দিও না। আল্লাহু আকবার। নেককার পরেশগার বান্দার সামনে যখন বান্দা বান্দার সামনে মালাকুল মউত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রবকে রব মানার পরে সুম্মা ইসতাকামু অটল থাকবে, আল্লাহ পাক তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা বান্দি আজকে তোদের ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ মালিক তোমাদের দিয়েছে। আল্লাহু আকবার। নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো জান্নাতের দৃশ্যগুলো দেখতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম নেককার পরেশগার বান্দা বান্দির জানটা কবজ করতে কেমন হবে? নবী বলেন, কোন মা যখন তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করানোর সময় দুধ পান করতে করতে যখন বাচ্চা যখন ঘুমায় যায়, মাও ঘুমায়া যায়, কোন সময় তার মায়ের স্তনটা সন্তানের মুখ থেকে বের হইয়া যায়, সন্তান টের পায় না, ঠিক আল্লাহ পাকের পরেশগার বান্দা বান্দির জানটা এমন কবজ হবে, আল্লাহর বান্দা বান্দি টেরও পাবে না। আল্লাহ স্বপ্নের মতো জান্নাত দেখতে দেখতে চলে যাবে রে বাপ, হাতে ধরি পায়ে ধরি খুব ভালো মতো বোঝেন না আব্বা। আল্লাহু আকবার। যখন কবরে যাবে, কবরের মধ্যে সওয়াল জবাব আল্লাহ আসান করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, নামকা নাওমাতিল আরুস, এ বান্দা বান্দি নবদুলা যেমন ঘুমাই সেমন ঘুমা, দুনিয়াতে আমার হুকুম মানতে গিয়ে ঠিক মতো ঘুমাইতে পারছ নাই, কোরআন তেলাওয়াত করছো, আজকে তোরে কেউ ডিস্টার্ব করবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাকের পরেশগার বান্দা বান্দি যখন কবরের থেকে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক যখন জান্নাতের ফয়সালা করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা বান্দিরা তোমাদের মালিক তোমাদের জন্য যে সমস্ত নিয়ামত দিয়েছিল,
যে সমস্ত নিয়ামতের ওয়াদা করেছিল সবগুলো কি তোমরা পাইছো? যারা নাকি আশিক, যারা নাকি আল্লাহ পাকের খাস আশিক, তারা বলবে হুরে গেলাম জিতনে নিয়ামত হায় তো সবসে বেহতর দীদারে মাওলাই তু। ও মালিক, আজকে জান্নাতের মধ্যে হুর গেলাম সব নাজ নিয়ামত দেখতে পাই, কিন্তু তোমার দিদার এখনো পাই নাই, এই জন্য আমাদের বড় ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদের সামনে ৭০,০০০ নূরের পর্দা উঠায়া দিদার দিবে। এক দিদারের মধ্যে কত হাজার যে বছর পার হয়ে যাবে। শুধু মজার মজা। আল্লাহ বলবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতের মধ্যে তোমাদের যা মনে চাই তাই করো, কেউ তোমাদের কেউ কিছু বলবে না, মনে যা চাবে আল্লাহ তাও দিবে না। এই জন্য জান্নাত পাইতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে মনের মধ্যে যা চাই তা করে না, আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শিত পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের ঠিকানা বানাইছি জান্নাত। কিছু মানুষ যারা দুনিয়া থেকে ধরাকে সরাগান মনে করবে না, আল্লাহ পাকের দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া বডি স্ট্রাকচার, এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করার পরে আল্লাহ পাকের হুকুম মানবে না। এই সমস্ত বান্দা বান্দীগুলো দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা নাফরমান আমার কত নিয়ামত ভোগ করছে, আমি ঘুমাই নাই কিন্তু তারে ঘুম পড়ায় রাখছি, আমার পক্ষ থেকে কত নাজ নিয়ামত তাকে আমি দান করছি। আল্লাহু আকবার, নাফরমান আমার হুকুম মানে নাই, আজকে জাহান্নাম যে কামাই করছে জাহান্নাম না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহু আকবার, জাহান্নামের ফেরেশতা তার সামনে আসবে, নাফরমানের সামনে যখন আসবে, নাফরমানের সামনে যখন ফেরেশতা দাঁড়াবে, মাথা তার আসমানে, পা তার জমিনে, আর এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, সারা দুনিয়া জোড়া শরীর, প্রত্যেকটা শরীরের পশম দিয়ে আগুনের জিহ্বা বের হইতে থাকবে, নাফরমান গাধার মতো চিল্লাইতে থাকবে, নাফরমানের জানটা কবজ করে যখন নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার, নবী বলেন তাজা ছাগল শুনলে যত কষ্ট হয় তার চেয়ে অনেক গুণে কষ্ট বেশি হবে। এবার ভালো মতো বোঝেন, যখন কবরের মধ্যে যখন নিবে, সওজব যখন পারবে না, কবরের মাটিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করবে, ও কবরের মাটি এমন ধরে চাপ মার, নাফরমানের হাড্ডি গুলো এক পাথর থেকে আর এক পাথরের মধ্যে ঢুকায় দে। কবরের মাটি তখন নাফরমানের হাড্ডি গুলো আর এক পাথরের মধ্যে হাড্ডি ঢুকায় দিবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, সাপের কামড় সহ্য করতে পারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মধ্যে তুলবে, আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে আজকে ছেড়ে দে। বিজ্ঞান বলে দুনিয়াতে কোন লোহাকে যখন পানিতে গলিত করা হয় 2000 ফারেনহাইটে তাপমাত্রার আগুন দিলে লোহা গলে পানিতে রূপান্তর হয়ে যায়। স্টিলকে গলিত করতে হলে 2500 থেকে 3000 ফারেনহাইটে তাপমাত্রার আগুন দিলে স্টিল গলে লোহায়, স্টিল গলে পানিতে রূপান্তর হয়ে যায়। বিজ্ঞান আরো বলতেছে সূর্যের মধ্যে সব সময়, আল্লাহু আকবার, সূর্যের মধ্যে সব সময় 2 কোটি ফারেনহাইটে তাপমাত্রার আগুন জ্বলতে আছে। বিজ্ঞান আরো বলতেছে এই সূর্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের মাথার মধ্যে তুলে দেবে,
নাফরমানের মাথার উপরে সূর্য তখন যখন তার তাপ বের হইতে থাকবে, নাফরমানের মাথাগুলো টাস টাস করে ফাটতে থাকবে, শরীরের রক্ত গোশতগুলো হাড্ডিগুলো সব টক 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 করে ফুটতে থাকবে। নাফরমান তখন বলবে ফাইনাল মাউত, ও মালিক আর সহ্য করা যায় না, মৃত্যু দিয়া দাও। নাফরমান যখন চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নাফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে তোদের মৃত্যু দেওয়া হবে না, তোদের জীবনও দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই যে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ঘোষণা করবেন খুযুহু ফাকুলুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক ঘোষণা করবে ফেরেশতারা নাফরমানদের হাতে পায়ের মধ্যে শিকল লাগায় দে। বাপ শুনেন, কোরআনুল কারীম থেকে বলতেছি, নাফরমানদের হাতে পায়ের মধ্যে শিকল লাগায়া টানতে 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 জাহান্নামের মধ্যে যখন ফেলা দিবে, জাহান্নামের মধ্যে কেমন আগুন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমানদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবে, জ্বলতে 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 রক্ত কষ্টগুলো যখন খুলে খুলে পড়ে যাবে, আবার নতুন রক্ত কষ্ট লাগা দিবে যাতে করে আবার শাস্তি আস্বাদন করতে পারে। নাফরমান চিল্লাবে আর বলবে মালিক আর তো সহ্য করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নাফরমান তোরে আমি ফজরে ডাকছি তোরে পাই নাই, জোহরে ডাকছি তোরে আমি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, আজকে তুই যতই ডাকবি না কেন রে নাফরমান, আমি মালিকও তোর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না। বাপ আমাদের মালিক আমাদের কেমন মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাভীর বাচ্চার দুধ না খাওয়ায় আমাদেরকে খাওয়াইছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা আছে একটা গাভীকে যখন রাতের বেলা বাচ্চাকে আলাদা করে বাঁধা হয়, বাচ্চা তখন তার ভাষায় বলে মা দুধ দাও, কলিজা শুকায়া যায়, সহ্য করা যায় না। গাভী তখন তার শুনে বলে বাচ্চা সবর কর, আমাদের মালিক বনি আদমের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে, বনি আদম খাওয়ার পরে যা থাকবে তা খাইয়াই শুকরিয়া আদায় করবি। সকালবেলা যখন মালিক সমস্ত দুধ দহন করে নিয়ে যায়, বাচ্চা তখন তার ভাষায় বলে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে রাখে মা সকালে নাকি দুধ পাওয়া যাবে, এখন তো দেখি কোনো কিছু নাই, সব বনি আদম নিয়ে গেছে। গাভী তখন বাচ্চাকে বোঝায় খবরদার বনি আদমের ব্যাপারে অভিযোগ করবি না, আমাদের মালিক বনি আদমের খেদমতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। মালিক বলে ওরে নাম ওখানে গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি তুলে খাওয়াইলাম, খা বান্দা খা। মুরগির বাচ্চা যখন চেউ চেউ করে কাঁদতে থাকে ডাকতে থাকে, মেহমান যখন আসে ওই ধাড়ি মুরগিকে বাচ্চা রেখে জবাই করে খা, বান্দা তাও খা, তোর জন্য আমি হালাল বানাইলাম। এত নাজ নিয়ামত খাওয়ার পরেও আমার হুকুম তুই মানলি না। আজকে জাহান্নামের মধ্যে যতই চিল্লাবি না কেন, যতই লাফাবি কেন কেন, তোর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না। এই জন্য এখনো সময় আছে বাপ, সেই জাহান্নামের আগুন কেমন কঠিন আগুন হবে। আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা দীর্ঘমেয়াদ পর্যন্ত অবস্থান করবে,
অবস্থান করতে করতে যখন পিপাসা লাগবে, পিপাসার কাতর হয়ে তখন আল্লাহকে বলবে, আল্লাহ পিপাসা সহ্য করা যায় না, পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আজকে তোদের জন্য ঠান্ডা শরবত পানিও পান করানো হবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, জ্বলন্ত ফুটন্ত পুজ। আল্লাহর হাবিব বলেন, ওই পুজের দুর্গন্ধ এত ভয়ঙ্কর হবে, এক ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ফেলানো হতো, দুনিয়াতে কোনো প্রাণী আর বাঁচতে পারতো না, কোনো গাছপালা কোনোদিন আর জন্মাইতো না। এত দুর্গন্ধময় পুজ টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এত টকবক করে ফুটতে থাকবে, এত তীব্র হবে, নাফরমানের সামনে যখন এই পেয়ালা নিয়ে আসা হবে, পেয়ালার মধ্যে নাফরমানের মুখের গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। নাফরমানের পিপাসা এত তীব্র হবে, ওই পানি যখন ঢক ঢক করে পান করার চেষ্টা করবে, নাফরমানের গলা আটকে যাবে, পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বের হইতে থাকবে। যতই চিল্লাক না কেন, সেই দিন কিন্তু আর কোন উপায় হবে না। আল্লাহ, জাহান্নামীরা যখন ডুবতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, সেই উপত্যকার মধ্যে শুধুমাত্র কাঁটা আর কাঁটা, আর জ্বলন্ত আগুন জ্বলতে থাকবে। নাফরমানদেরকে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে আল্লাহ পাক ওই সময় ফালায়া দিবে। নবী বলেন, কাঁটাগুলো তার চোখের মধ্যে বিঁধতে থাকবে, চোখের মধ্যে ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ভুনা ভুনা হয়ে যাবে। নাফরমানকে যখন ফালায়া দিবে, নাফরমান তখন পা তার উপরে, মাথা তার নিচে, সারা শরীরের মধ্যে ছাপ দিচ্ছে, পোকামাকড়গুলো কামড়াইতে থাকবে, গাধার মতো চিৎকার করতে থাকবে, লাফাইতে থাকবে। কিন্তু বাপ, ওই দিন আর কোনো উপায় নাই। এই জন্য মনরে বুঝাই রে, মন, আমারে তৈরি করলো আমার মালিক, আমার এত সুন্দর বডি দান করলো, আমার এত কিছু নাজ নেয়ামত দান করলো। যেই মালিক এত সুন্দর খাবারের ব্যবস্থা করলো, অন্য প্রাণীর ব্যবস্থা করে নাই, ওই মালিকের সামনে কেমনে নাফরমানি করি? কোন বান্দা বান্দি এখনো যদি গুনাহ করার পরে যদি এখনো ফিরে আসে, বাপ ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যারা গুনাহ করতে 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 নিজের কাছে এখন নিরাশ মনে হয়, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার কাছে মাফ চা, আমি তোদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য মালিকের সামনে যদি মাফ চাইতে পারি, মাফ চাওয়ার মতো আমার আপনার মালিক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। বাপ, ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন বড় নাফরমান ব্যক্তি ছিল, সমাজের মানুষের চরিত্র নষ্ট করতেছিল, সমাজের মানুষের সন্তানদেরকে বিভিন্ন অপকর্মের মধ্যে সে লিপ্ত করত। এই বান্দা যখন সে সমাজকে খারাপ করতে লাগছে, এলাকার মানুষ তখন সিদ্ধান্ত নিল, এই নাফরমানকে হাত পা বেঁধে আমরা পাহাড়ের চূড়ায় রেখে আসবো। কিতাবের মধ্যে উল্লেখ করছে, নাফরমানকে তখন হাত পা বেঁধে যখন পাহাড়ের চূড়ার পাশে যখন রেখে আসছে,
নাফরমান তখন ডানে তাকায়, ওয়া ইযা ইয়ারা ইয়ামিনান ফালাম ইয়াজিদ আহাদান, নাফরমান যখন ডানে তাকায় তখন কাউকে যখন পায় না, আবার যখন বামে তাকায় তখন আবার কাউকে সে পায় না, সামনে তাকায় তাও পায় না, পিছনে তাকায় তাও কাউকে যখন পায় না, এক পর্যায়ে সে নিজের প্রতি বড় নিরাশ হয়ে গেছে। এখন সে আসমানের দিকে হাত বাড়ায়া চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমার ব্যবহারে, আমার আচরণে বড় অতিষ্ঠ হয়ে আমাকে এখানে ফেলে রাখছে, তবে তোমার রহমতের কথা শুনছি, তোমার রহমত থেকে নাকি কেউ নিরাশ হয় না। ও মালিক, আমার মতো নাফরমানকে যদি ক্ষমা করলে তোমার আদতের মধ্যে কোনো কম হয়, আমার মতো নাফরমানকে যদি ক্ষমা করলে তোমার যদি কোনো ক্ষতি হয়, আমার কোনো মাফ করার দরকার নাই। আর যদি আমারে মাফ করলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, তোমার রাজত্বের মধ্যে যদি কোনো ক্ষতি না হয়, ও মালিক, আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার। নাফরমান যখন এরকম ভাবে কান্নাকাটি শুরু করছে, কিছুক্ষণ পরে যখন শেষ পর্যায়ে না খাইতে খাইতে মৃত্যুবরণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করে, মুসা, অমুক পাহাড়ের মধ্যে আমার এক বন্ধুর মৃত্যু হয়েছে, আল্লাহু আকবার, তার জানাজার ব্যবস্থা করো। শুধু তা নয়, শহরে আলাম করো, যারা তারা জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। শহরের মানুষ সবাই দৌড়াদৌড়ি করে গেছে, যাওয়ার পরে দেখতেছে সেই যুবকের লাশ, যাকে আমরা তার খারাপ আচরণের কারণে, খারাপ বিভিন্ন কর্মের কারণে আমরা বাইরে এখান থেকে রেখে গেছি, সেই নাফরমানের লাশ পড়ে আছে। মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, আমাদের সামনে কেন তুমি ঠাট্টা করলা? মুসা আলাইহিস সালাম বললেন, কিসের ঠাট্টা? লোকেরা বলতেছে আপনি বললেন লোকটা নাকি আল্লাহ পাকের মাহবুব, কিন্তু আমরা দেখতেছি এই লোকটা সবচেয়ে নেমো খারাপ, সবচেয়ে বদকার, সবচেয়ে সিয়াকার, সবচেয়ে নাফরমান আমরা এখানে রেখে গেছি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহকে বলে, আল্লাহ, লোকেরা বলে লোকটা নাকি অত্যন্ত নাফরমান, লোকেরা বলে বড় সিয়াকার, বড় খতাকার, কিন্তু আপনি বলতেছেন লোকটা নাকি আপনার মাহবুব বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দেয়, মুসা, লোকটা আসলেই নাফরমান ছিল, কিন্তু যখন আমার কাছে মাপ চাইছে, তার মাপ চাওয়ার ভঙ্গিমায় এমন ভালো লাগছে আমার কাছে, ও মুসা, ওই সময় যদি সে বলতো গোটা দুনিয়ার মানুষকেও মাফ করে দাও, লা উবালি গফারতু লাহুম, আল্লাহ বলেন, মুসা, আমি কারোর পরোয়া করতাম না, সবাইকেই মাফ করে দিতাম। বাপ এত দয়ার মাওলা, এত বড় নাফরমানকে যদি মাফ করতে পারে, আমি আপনি যদি সেই মালিকের কাছে যদি ফিরে আসতে পারি, আমাদের মালিকও মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা নাকি তওবা করে মালিকের দরবারে ফিরে আসে, তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। এই জন্য মনে বোঝাই রে, দুনিয়া কয়েকদিনের দুনিয়া, বন্ধুরে বোঝাই রে মন, গাঙ্গি বাজারে ব্যবসা করতে করতে এমন একটা দিন আসবে, যেই দিন মসজিদের মাইক এলানো হবে, ওই যে হকার্স মার্কেটের উত্তর পাশের দোকানওয়ালার দুনিয়াতে নাই। আমার কত সুনাম, কত সুখ্যাতি, কত টাকা পয়সা, আমি কত কিছু করতাম, আমাকে ছাড়া কোনো মিটিং হইতো না, আজকে আমি লাশ হয়ে পড়ে গেলাম। চক্ষুটা বন্ধ করে মন্দিরে বোঝাই রে মন, এই যে আমি লাশ হয়ে গেলাম। হকার্স মার্কেটের যে সমস্ত ব্যবসায়ীরা আছে, তখন তারা এসে বলতেছেন, লাশটা ফুলে যায়, জলদি করে দাফনের ব্যবস্থা করো। আমি বাজার কমিটির সদস্য, আমি বাজার কমিটির সভাপতি ছিলাম, কিন্তু আমাকে দাফন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে।
জলদি করো, লাশ ফুলে যায়, ফেটে যায়। কেউ বা কাপড়ের কাপড় আনার জন্য যাবে, কেউ বা পানি গরমের জন্য যাবে। আমার সুনাম সুখ্যাতি কিচ্ছু নাই, নাই নাই। এখন মনে বোঝাই রে মন, আমার এত কিছু ছিল, এখন দেখি আল্লাহ ছাড়া কেহ আপন নাই, নাই নাই নাই, আল্লাহ ছাড়া কেহ আপন নাই। আমার আপনার বডিটা ধরে কাছে দিয়ে জামা কাপড় যা ছিল সব কাটবে। ওই যে মসজিদের পালকির মধ্যে শোয়া গরম পানির গোসল দেওয়া শুরু করবে। গোসল দেওয়া শেষ হওয়ার পরে সাদা 3টা কাপড়ের মধ্যে প্যাকিং করে ফেলবে। ফেলার পরে 3টা বাঁধন, পায়ে একটা বাঁধন বাঁধা, একটা বাঁধন মাথার উপর একটা বাঁধন। পায়ের বাঁধন কেমন জানি বলে, আজকে পায়ে বেঁধে দিলাম, আর তো পা নড়ানোর শক্তি তোমার নাই। হাত বরাবর বাঁধন কেমন জানি সে বলতেছে, জনমে হাত দ্বারা অনেক কত কত কাজ করছো, আজকে আর জনমের মতো বাঁধন দিয়ে দিলাম। এরকম বাঁধন দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ শেষ করার পরে ওই যে কবরস্থানের মধ্যে যখন কবরে নিয়ে যাবে, 2 জন কবরে নামছে। বাপ, আমি এত বড় প্রতাপশালী, এত বড় ব্যবসায়ী, এখন আমাকে কবরে একা নামাইতে আছে। আমার কত সাথী ছিল, কত কত কিছু ছিল, টাকা পয়সার অভাব ছিল না। কবরের মধ্যে নামাইয়া 2 জন আস্তে আস্তে উঠে খাপাসি যখন দেওয়া শুরু করবে, এই যে এখন কবর অন্ধকার, এখন আর তো কোনো বাতি নাই। ওই কবরে যদি জাহান্নামের আগুন চলে যায় জবাব, আর তো সহ্য করা যাবে না। কবর সবসময় ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একির ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতের ঘর। আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। এ গাঙ্গী এলাকাবাসীরা, খবরদার খবরদার, ওই কবরে আল্লাহকে সাথী না বানায়া, নেককার না, নেক কাজ না করিয়া কবরে যায় না রে বাপ। এই জন্য এখনো সময় আছে, মনে বুঝাই রে মন, দুনিয়াতে চিরদিন কেউ কোনোদিন থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার সাম্রাজ্য সব রেখে আমি কবরে এখনো ঘুমাই। কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, আমার রেখে দেওয়া সব সম্পত্তি আমার আত্মীয় স্বজন ভোগ করতে থাকবে। আজকে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে আছে, সাপ পোকামাকড় গুলো কটকট উটপট করে কামড়াইতে আছে। আজকে আমি যতই কষ্ট করি না কেন, আমার কষ্ট তারা অনুভব করতে পারবে না। তখন আফসোসে কলিজা ফাটবে, যতই আফসোস করেন কোনো কাজ হবে না। এই জন্য আজকে থেকে তওবা করব। জীবন যতদিন পর্যন্ত আছে, হায়াত যতদিন পর্যন্ত আছে, আমার আপনার মালিক যতদিন পর্যন্ত সুস্থ রাখেন, যতদিন পর্যন্ত হুশ থাকবে, ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। আব্বা, দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এই জন্য নামাজ, নেক কাজ যদি করে যেতে পারি, এটাই হলো আমার সবচেয়ে বড় আসল পুঁজি। নেক কাজ যত করবেন, আমল তত সুন্দর হবে। আমল যত সুন্দর হবে, কলবটা তত সুন্দর হবে। আর কলব যখন সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবে সালিম যখন হবে, হাসরের ময়দানে আপনি নাজাত পেয়ে যাবেন। আব্বা, এই জন্য গুনার কাজ ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে। গুনাহ বড় ভয়ঙ্কর, ঈমান আমলকে নষ্ট করে ফেলে। গুনাহ থেকে আমাদের ফিরে ফিরে চলতে হবে। পারা যাবে না আব্বা ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে থেকে আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে আসবেন ইনশাআল্লাহ। গুনার কাজ করব না, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াতে রাখে। ইনশাআল্লাহ নেক কাজ করব, বদ মজলিস থেকে দূরে দূরে থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আর কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করব, নেক কাজ করব, আর জিকির আজকার বেশি বেশি করবো ইনশাআল্লাহ।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি নেকির কাজ করে, সৎ কাজ করে, এই নেকির কাজের সওয়াব সে নিজে পায়। আর কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করে, গুনাহের শাস্তিও তাকে ভোগ করা লাগবে। আল্লাহ পাক বান্দার প্রতি যারা পরিমাণ জুলুম করবেন না আব্বা। এইজন্য গুনার কাজ করলে শাস্তি ভোগ করা লাগবে আমাদের নিজের দোষে, আর নেক কাজ করলে জান্নাত দিবে আল্লাহ পাক আমাদের ওয়াদা করছে। এইজন্য আজকে থেকে আমাদের তওবা হবে, আজকে থেকে এই দৃঢ় সংকল্পবদ্ধ এখান থেকে হয়ে যাব ইনশাআল্লাহ। হুশ থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ, পড়া যাবে না ইনশাআল্লাহ। হুশ থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না, আর সব সময় তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে একদিন এক মহিলা তার সন্তানকে হারায় ফেলছে। মহিলা খুব খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করতে 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 এক পর্যায়ে যখন দীর্ঘ সময় পরে তার সন্তানকে পাইছে, হারানো সন্তানকে পাওয়ার পরে এই মহিলা খুশিতে আত্মহারা হয়ে বুকের মধ্যে ধরে কান্নাকাটি শুরু করতেছে। নবী বলেন, সাহাবারা, হারানো সন্তানকে পাওয়ার পরে মা কতটা খুশি হয়েছে। ঠিক কোন বান্দা যখন মালিক থেকে দূরে থাকে, মালিকের কাছে তওবা করে ফিরে আসে, আমাদের মালিক এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মালিকের পরিচয় এখন পাই নাই, আজকে পাইছি, বা বিভিন্ন সময়ে নেকির মাধ্যমে পাইছি। যদি ফিরে আসতে পারি ইনশাআল্লাহ, মালিকের পরিচয় জানিয়ে যদি আমরা ফিরে আসতে পারি, মালিক অত্যন্ত বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা করবো। আর একটা হাদিস বলি, মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার কথা বলছেন। যেই আলোচনা করতেছিলাম কোরআন তেলাওয়াত সম্পর্কে, নবী বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি। নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআন শরীফ পাঠ করতে থাকো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি। কেননা কোরআন শরীফ পাঠ করাটা